ভাইয়া, আগে পিছন দিয়ে দাও, তারপর সামনে দিয়ে দিও, কারণ আমি খুব ব্যথা পাচ্ছি। আর দিও না ভিতরে। সেদিন রাতটা ছিল শনিবার। বাবা মা তাদের বন্ধুদের সাথে সিনেমায় গেছে। পুরো ফ্ল্যাটটা শুধু আমার আর আমার সৎ বোন তামান্নার জন্য। সে তার রুমে পড়তে বসেছে। আমি লাউঞ্জে বসে মুভি দেখছিলাম, কিন্তু মন ছিল না। মনটা বারবার ছুটে যাচ্ছিল ওর রুমের দরজার দিকে। বছর 10 হলো আমরা একসাথে বড় হচ্ছি। সে এখন 21, আমি 23। শরীর মন দুই পূর্ণ যৌবনে। গত কয়েক মাস ধরে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে মনে। সে আমার সৎ বোন। রক্তের সম্পর্ক তো নেই আমাদের মধ্যে। এই চিন্তাটা একটা নিষিদ্ধ আগুন জ্বালিয়ে দিয়েছিল গোটা শরীরে। হঠাৎ ওর রুম থেকে একটা চিৎকার ভেসে এলো। আহ! দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখি তামান্নার টেবিলে কপাল ঠুকেছে, চারপাশে বই ছড়ানো। কি হয়েছে বলতেই সে কপালে হাত চেপে ধরে আমার দিকে তাকালো, চোখে জল। সেই মুহূর্তে কিছু একটা ঘটে গেল। ওর সেই অসহায় কাতর দৃষ্টি সরাসরি আমার হৃদয়ে আঘাত করল। সামনে আগুন পড়লেও হয়তো সেদিন আমি থামতে পারতাম না। আমি ওর কাছে গিয়ে কপালে হাত দিলাম। ব্যথা পেয়েছে? আমার স্পর্শে সে যেন একটু থরথর করে কাঁপল। না, সেটা ব্যথার জন্য না, সেটা অন্য কিছু। তারপরই ওর চোখের দিকে তাকাতে সবকিছু বুঝতে পারলাম। ওর চোখেও সেই একই আগুন, যে আগুন আমাকে পুড়িয়ে ছারখার করছে মাসের পর মাস। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঘরটা যেন হঠাৎই অনেক ছোট, অনেক গরম হয়ে গেল। আমার হাতটা ওর কপাল থেকে সরে এলো ওর গাল বেয়ে। ত্বক এত মসৃণ, এত গরম, সে চোখ বুঝে ফেলল। একটা গভীর নিঃশ্বাস নিল। ওর ওই নিঃশ্বাসের শব্দটাই ছিল চূড়ান্ত অনুমতি। আমি ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। পৃথিবী থেমে গেল। ভাই বোনের সব সীমানা, সমাজের সব নিষেধ 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল ওই একটি চুম্বনে। এটা ভালোবাসা না নেশা সেদিন বুঝিনি। শুধু বুঝেছিলাম এই পথে একবার পা দিলে আর ফেরা নেই। পরের দিন সকালটা ছিল বিব্রতকর আর নীরবতার। রান্নাঘরে চা বানাতে গিয়ে তামান্নার দেখা। চোখ তুলে তাকাতেই লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার। আমি শুধু বললাম, চিনি? সে মাথা নাড়ল। কথা নেই, কিন্তু সেই নীরবতার ভিতরে কি এক অদম্য টান কাজ করছিল না? করছিল। সেদিন কলেজে যাওয়ার সময় ওর পিছনে বাইকে বসতে গিয়ে সাধারণ একটা ঝাঁকি লাগতেই সে আমার হাতটা নিজের কোমরে টেনে বসালো। শরীর দুইটা জড়িয়ে গেল। পুরো দিনটাই কাটল সেই এক সন্ধ্যার অপেক্ষায়। বাবা মা রাতে আবার বাইরে যাবে আমরা জানতাম। দুপুরেই চোখের ভাষায় সেটা প্ল্যান করে ফেলেছিলাম। রাত নামতেই ফ্ল্যাটটা আবার আমাদের হয়ে গেল। আগের রাতের লজ্জা, দ্বিধা সব উবে গেল। এবার কোনো লুকোচুরি নেই। সরাসরি ওর রুমে ঢুকে পড়লাম। সে জানালার পাশে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ লুকালাম। তার গায়ে এক গাদা চামেলির গন্ধ। ভয় পাচ্ছিস? জিজ্ঞেস করলাম। সে হাত বাড়িয়ে আমার হাতটা চেপে ধরল। ভয় আর লজ্জা দুই, কিন্তু থামতে পারছি না ভাইয়া। ভাইয়া ডাকটা আজ অন্যরকম ঠেকল। নিষিদ্ধতার মধুর জ্বালা যেন আরও বাড়িয়ে দিল। আমি ওর গলা, কান, চোখ, বন্ধ চোখের পাতা, জীবনের প্রথমবারের মতো এক নারীর সমস্ত সৌন্দর্য আবিষ্কার করতে লাগলাম নির্দয় ধীরতায়। সে মাঝে মাঝে কাঁপছিল, ভয়ে নাকি উত্তেজনায়, দুটোরই মিশ্রণ। আমাদের সম্পর্কের আগাগোড়াই তো এই ভয় আর উত্তেজনার সম্মিলন। এর পরের দিনগুলো কি বলা যায়? এটা প্রেম না, এটা আসক্তি, একটা মোহিনী নেশা। আমরা দিনে ভাই বোন, এক টেবিলে খাওয়া, বাবা মায়ের সামনে ঠাট্টা তামাশা, কিন্তু চোখের কোণায়, পায়ের আঙুলের ছোঁয়ায়, ফোনের চোরা টেক্সটে সারাক্ষণ সেই গোপন জীবন চলে। রাত হলে আমরা দুই ভিন্ন মানুষ, তার রুম বা আমার রুম, একটা গোপন চুক্তি। প্রতিটি ছোঁয়া অপরাধবোধে ভরা, আর সেই অপরাধবোধই যেন আরও বাড়িয়ে দেয় রোমাঞ্চ। তামান্না কখনো কাঁদে, বলে আমরা পাপ করছি, আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আমি ওকে শান্ত করি, কিন্তু আমি নিজেই তো জানি না এখান থেকে বেরোনোর পথ। ও ছাড়া আমি আর কিচ্ছু ভাবতেই পারি না।
ওই একই ফ্ল্যাটে থেকে এই দ্বিচারিতা চালানো কতটা কষ্টকর শুধু আমাদেরই জানা। একদিন বাবা বললেন, তামান্নার বিয়ের প্রস্তাব এসেছে, ভালো পাত্র, দেখা করবি? ওই রাতেই তামান্না ভেঙে পড়ল। ওর রুমে আমরা দুজনেই কাঁদছিলাম। এই কান্না ভালোবাসার না হারানোর ভয়ে সেটা বলতে পারবো না। ও বলল, চলো আমরা চলে যাই, কোথাও চলে যাই। কিন্তু কিভাবে? আমি এখনও পড়াশোনা করি, সে করছে। আমাদের টাকা নেই, ঠিকানা নেই, শুধু আছে এই অগাধ সমাজ বিধ্বংসী টান। চুম্বন আর অশ্রুতে ভরা সেই রাত শেষে আমরা সিদ্ধান্ত নিলাম কিছুই বদল করব না। বাবা মায়ের সামনে বিয়ের প্রস্তাব মেনে নেওয়ার ভান করব। কারণ বাস্তবতা হচ্ছে, ঢাকার মতো শহরে আমাদের পালানোর জায়গা নেই। গোপনে এই সম্পর্কই চালিয়ে যাব। হয়তো সে বিয়ে করবে, আমি করব, কিন্তু গোপনে আমরা থাকব, এই নেশায় ডুবে থাকব। এটাই কি একমাত্র উপায়? নিজেদের জিজ্ঞেস করলাম, উত্তর পেলাম না। পেলাম শুধু পরস্পরের দেহের তীব্র টান, যে টান যুক্তি, ধর্ম, সমাজ সবকিছু ম্লান করে দেয়। আজও আমরা সেই পথেই আছি, একটা গভীর অন্ধকার নেশার মধ্যে হাঁটছি। জানি না শেষ কোথায়, শুধু জানি একবার এই নেশায় ধরা পড়লে মুক্তি পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। বন্ধুরা, গল্পটা শুনে তোমাদের কি লাগলো? তামান্না আর তার সৎ ভাইয়ের এই নিষিদ্ধ সম্পর্ক, এই গভীর আসক্তি, এগুলো কি ভালোবাসা নাকি শুধুই শারীরিক নেশা? তারা যে সিদ্ধান্ত নিল, অর্থাৎ গোপনে সম্পর্ক চালিয়ে যাওয়া, তোমরা কি এই সিদ্ধান্ত সমর্থন করো? যদি তুমি তামান্নার জায়গায় থাকতে, তুমি কি করতে? পালিয়ে যাওয়ার সাহস দেখাতে, নাকি সম্পর্ক শেষ করে সামাজিক রীতি মেনে নতুন জীবন শুরু করতে? নিচে কমেন্টে তোমাদের সৎ মতামত জানাও। এই গল্প ভালো লাগলে লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে এরকম মর্মস্পর্শী রিয়েল লাইফ স্টোরি নিয়মিত পেতে পারো। ধন্যবাদ।